সুপ্রভাত, শুভ সকাল। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে 1 কাপ লিকার চা নিয়ে খেতে। চা বিস্কুট খাবো, খেয়ে যাব হচ্ছে সুমিদের বাড়ি। ঠিক আছে, আজকে গেম আছে আমাদের। আর আজকে ওয়েদার খুব ভালো, বেশ মেঘলা মেঘলা সুন্দর ওয়েদার। এই ওয়েদারে গেম খেলতেও খুব ভালো লাগে, কষ্ট হয় না আর কি। তো নিচের ঘরের কাজ, বিছানাটা তোলা বাকি আছে, বিছানাটা তুলবো, তুলে চলে যাব। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা এখানেই আছে, চা খেয়ে ও যাবে স্নান করতে, আর আমি চা খেয়ে যাব নিচে তৈরি হতে। ঠিক আছে, তো চলো, মেঘলার দিন সুন্দর ওয়েদার দিয়ে একটা সুন্দর ভিডিও শুরু করলাম। হ্যাঁ, বিস্কুটগুলো খুব টেস্টি। হ্যাঁ জানি, রূপার দোকান থেকে নিয়ে এসেছি। এক নাগারে না একই বিস্কুট খেতে ভালো লাগে না, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে না হলে না ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য বিস্কুটটা ঘুরিয়ে ফিরিয়ে আমি আনার চেষ্টা করি। তো চলো, শান্টু স্নান করতে গেছে, আর আমিও তো বললামই আমার সব কাজ হয়ে গেছে। আজকে সারাদিন অনেক অনেক মজা করব, অনেক গল্প করব সবাইকে নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই ওয়েদারে আমার ভীষণ ঘুরতে যেতে ইচ্ছা করছে, কোথাও না কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু যেতে পারছি না। যাই হোক, চলো, কি আর করা যাবে, বাড়িতেই বসে থাকি, কিছু করার নেই এখন। প্রতি বছর আমরা এই সময়টা পাহাড়ে যাই, তো এই জন্য পাহাড়ের জন্য মনটা খুব খারাপ করছে, পাহাড় পাহাড় করছে। কিন্তু হলো না এই বছর আর যাওয়া। দেখা যাক কবে যেতে পারি আবার ঘুরতে। ঠিক আছে, চলো চাটা খাই, খেয়ে দিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা, ওপর থেকে চাটা খেয়ে চলে এসেছি, একদম রেডি, দেখতেই পাচ্ছ। তোমার দাদাও রেডি, আমিও রেডি। ঘর বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই ঘর গোছানো না থাকলে আমার মন শান্তি লাগে না। গুছিয়ে নিয়েছি। তো চলো, এবার আমরা রওনা দিই আমাদের কাজের দিকে। সানডে মানে সবার ছুটির দিন, কিন্তু আমাদের সানডে মানে হচ্ছে একদম ভরপুর কাজের দিন। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়ি। শান্টু রেডি হয়ে যায়। শান্টু কই গো? চলো, একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল রেডি, বেরিয়ে যাই। পরে আবার সুমিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে। আর ও ভালো কথা, বন্ধুরা তোমাকে কমেন্ট করেছে যে রাজীব দা সবসময় সানগ্লাস পরে থাকে কেন? চোখে সানগ্লাস পরে থাকলে পরে বেশ আরাম পায়, এর জন্য বাবা স্টাইল লাগে না। ও আচ্ছা, আমি আবার ভাবলাম ডিস্টার্ব না তো চোখের, তাই জন্য। আচ্ছা আচ্ছা, না না, চোখে ডিস্টার্ব নেই, আমি পুরোপুরি দেখতে পারি, কোনো অসুবিধা নেই। অনেক অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে রাজীবদা সবসময় পেছনের শাড়িতে থাকে আর সানগ্লাস পরে থাকে, কারণটা কি? কারণটা হচ্ছে রাজীবদা নিজেই বলে দিল। ঠিক আছে, চলো। আজকে ওয়েদার খুব ভালো। যা 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 যা, ওর তাড়াতাড়ি, ওর দেরি হয়ে গেছে। শান্টু তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। চলো, আমরা 3 জনে মিলে বেরিয়ে গেছি। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। সবজি বাজার শেষ হয়ে গেল আজকে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমাদের যেতে যেতে। সবজি বাজার অনেক বিক্রি হয়ে গেছে। এঁচড় দেখে আমার মনে হচ্ছে, আমার এঁচড় আছে বাড়িতে, চিংড়ি মাছ দিয়ে খেতে হবে। নিরামিষ খেয়েছি কালকে, এঁচড়টা পুরোটাই শেষ হয়ে গেছে কালকে। খুব ভালো খেয়েছি এঁচড়ের তরকারি, একটু ঝাল ঝাল হয়েছিল তো, খুব ভালো খেয়েছি। আমার ছেলে আজকে লাল লাল গেঞ্জি পরেছে, খোকাবাবু সেরেছে। কাকু খোকাবাবুর সাথে প্রত্যেক রোববার, আজকে আমার ছেলে সেরেছে। কাকু আজকে আসবে না, কাকুর আজকে পার্সোনাল কাজ আছে, আসবে না। এই সেই আমার পছন্দের রাস্তা চলে এসেছে, যে এই ভিডিওটা শেয়ার না করলে তোমাদের আমার ভালো লাগে না। আর এখানে দেখো ফ্ল্যাট হয়েছে, কত দোকান হয়েছে দেখো। দোকানগুলো যখন পুরোপুরি রানিং, কি হলো এই রানিং হয়ে যাবে, এই জায়গাটা পুরো একদম জমজমাট হয়ে যাবে। এই জায়গাটা হবে না, এই জায়গাটা এখনো অনেক দেরি আছে। সব গাছ পাছ কেটে কেটে কি সুন্দর লাগে জায়গাটা দেখতে। একটা লোক মাথায় হেনা করে দাঁড়িয়ে আছে, দেখে মনে পড়লো আমি কতদিন মাথায় হেনা করিনি। একটু হেনা করতে হবে চুলটার কোনো মানে ইয়ে করি না, চুল স্কিন কিছুই করি না। ওই দাকুইন আছে বলে একটুখানি মুখে টুকে মাখি, ওই আর কিছুই না। আলসেমি লাগে, এনার্জি পাই না কোনো কিছু। চলো, আবার সুমিদের বাড়িতে গিয়ে ক্যামেরা অন করবো, আর বক বক করবো না রাস্তার মধ্যে। দেখো, এসেই আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে ডাল আছে, দেখো দেখাচ্ছি।
এই যে শাক ভাজা, আলু ভাজা এই বাটিটার মধ্যে আমি নিয়েছি, একবারে ডাল দিয়ে নিয়ে নেব। আমের ডালটা রয়েছে, ঠিক আছে? এই দিয়ে খাবো আমরা এখন সকালবেলার খাবার। আর এটা শান্টুর, আর এটা তোমাদের দাদা। শাক ভাজা, আলু ভাজা আর আমের ডাল। চলো এখন আমরা খাওয়া দাওয়া করে। শাক ভাজা দিয়ে খাও, আগে খাও, একটু শাক খাও। তুমি খেয়ে নাও। এই তো নিয়েছি আমিও ভাত, কারণ খেতে খেতে বিকাল হয়ে যায় তো, ভাত না খেলে চলতে পারবো না। নে নে খেয়ে নে, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। ডাল কত নিয়েছে দেখো, ডালটা আমার হয়ে গেছে খাওয়া। বন্ধুরা দেখো, আমরা এখন কাজের ফাঁকে কিন্তু বসে এই দেখো আম মাখা সব। রূপা, দীপা ওইটা নিয়ে আয়, ওই বাটিটা একটু নিয়ে আয়, দেখা একটু বন্ধুদের আম মাখার ইয়েটা। সুমি কটা খেয়েছে? অল্প একটু খেয়েছিস না? কিন্তু খুব ভালো হয়েছে বল। এই দেখো আমাদের আম মাখার ফাইনাল লুক। আমরা এখন কাজের ফাঁকে, শান্ত এটা নিস না, মামার আর বাপির এটা। ওই দেখো কৌশিক আটি খাচ্ছে, দেখো কৌশিক আটি খাচ্ছে। তুই বেশি করে মাখতে পারলি না? নিবি আর খাবি। ও মা, ওই আমটা কই কালকে? মাখ না, এই ঝোলটার মধ্যে মাখ। আর মাখতে হবে না, বেশি গেলে পেট জ্বালা করবে, অনেক ঝাল তো। হ্যাঁ, দুটো বন্ধ করে একটা দেবো। দুর্দান্ত ভালো হয়েছে আম মাখাটা। এই দেখো শান্ত আটি খাচ্ছে। ওরে আর চাটিস না রূপা। এই সারাজনকে দেখো চুমুক দিচ্ছে। ই রাম রাম রাম, যেন খিচুড়ি খাচ্ছে মনে হচ্ছে। মাখা খেলে বাটি না চাটলে কি হয়? মজা নেই বল? প্রচন্ড ঝাল হয়েছে, প্রচন্ড ঝাল। কি লঙ্কা খায় না? পটল কুমারের সে গানটা, পটল কুমার গানওয়ালা। কি জানো? কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। কি জানো? কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আচ্ছা করে। কি আর মনে নেই, পরে বলবো। হ্যাঁ, গরিতেরই আমবাড়া পেয়ারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে? মনে পড়ে গেছে। কৌশিকটা মানে খুব পটল কুমার দেখতো, পটল কুমারের ফ্যান বসে আছে। একটা সিরিয়াল গান শুনেছি তাই তো। ও সিরিয়াল শুনেছি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:34। এখন আমাদের গেম শেষ হলো, আমি চেঞ্জ করে নিয়েছি। এই সুতির চুড়িদারটা নিয়ে এসেছিলাম, ওইটা ইয়ে তো মানে সিনথেটিক, তো ওই জন্য সুতিরটা নিয়ে এসেছিলাম। এখন এই গেম শেষ করলাম। এখন মাংস বসেছে আমাদের, সবে খাওয়া দাওয়ার মানে মাংস রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, মাংস আর ভাত খাবো। খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্টে বাড়ি যাব। বাড়ি যাব না, যাব ডাক্তারের কাছে। কালকে বললাম রিপোর্ট দেখানো হয়নি, তো সেই রিপোর্টটা আজকে দেখাবো, দেখিয়ে তারপরে বাড়ি যাব। তার মধ্যে লেগেছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, দেখো নাক দিয়ে পড়ছে, মানে ভাল লাগছে না শরীরটা। ঠান্ডা লাগার আগে স্টেজ যেটা, ভাল লাগছে না। সুমির থেকে এখন মনটাস নেবো, ওষুধ নেবো, নিয়ে খাবো, খেয়ে তারপরে যা করার করবো। একদম ভাল লাগছে না আমার। দেখো আমরা চলে এসেছি ওপরে এখন খাওয়া দাওয়া করতে। এখন 5:30 বাজে। দেখো দীপা ইয়ে করছে, পেঁয়াজ। পেঁয়াজ কেন তোমার কাছে নেই ফোন? ও এখানে পেঁয়াজ আর লেবু কাটা হচ্ছে, আর দীপার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে। এখানে ইয়ে পাতা হচ্ছে, কি বলে, আসন পাতা হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হবে। কাকু ওখানে মাংস রান্না করেছে, ও গ্যাস, আর এই যেখানে ভাত আছে। হ্যাঁ, হঠাৎ করে তো ঠান্ডা লেগে গেছিল, শরীরটা খারাপ লাগছিল, এখন আবার ঠিক আছে। দূরে বসো না দিদি, এই কাছাকাছি আসো সবাই। কাছাকাছি আসবো? হ্যাঁ দিদি, সুবিধা হবে। তাতে কি হয়েছে, তুমি এখন বাচ্চাদের দলে। এই যে দুটো বাচ্চার সাথে বসেছে, সুমির ঠাকুমা, এই যে শান্টু, আর ওই যে ওরা ওইদিকে খাবার রেডি করছে। কাকু প্রত্যেক রোববার না থাকলে আমাদের কোনো রোববার খাওয়া হবে না। কাকু প্রত্যেক রোববার মাংসের ঝোল ভাত সব রেডি করে রাখে, আর আমরা খেলে উঠেই বসে একদম হাপুস হুপুস করে খাওয়া শুরু করি। এই হবে, আসে না কেন সব কে জানে। জায়গা চেঞ্জ হয়ে গেছে, এই যে এদিকে চলে এসেছে এরা, মায়ের পাশে এসে বসে পড়েছে। মা ছাড়া দুনিয়া
একদম। জানিস তুই আজকে ইয়ে দিবস, মা দিবস, এই আজকে মা দিবস না, আজকে হ্যাপি মাদার্স ডে। ও বলছে মে দিবস। ওর মাথা গেছে। আমিই বললাম, ভুল বললো। গন্ডগোল হয়ে গেছে আজকে, খাওয়া দাওয়া হয়নি তো, মাথা খারাপ হয়ে গেছে। আজকে সারাদিন বাড়িতে তো, তাই তো সারাদিন তোর মেয়েকে দেখলাম না তো রূপা, আনলি না একবারও, মেয়েটাকে দেখতে পেলাম না সারাদিন একবারও। আজকে বাবার কাছে, ঠাম্মির কাছে, পিসির কাছে ছিল। তাতে কি হচ্ছে, একবার তো আনতে পারতিস, দেখতাম একটু। এখন ঘুমিয়ে পড়ছে। ঠাকুমার নাতনি পাশাপাশি বলছে আইমানা আইমানা এখানে আয়, এখানে এখানে অনেক বোতল নিয়ে এসেছি, আমরাও বোতল নিয়ে এত বড় করে কেন বেঁধেছো তুমি? কাকু 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 তোর বাবা না পিছনে কি বসবে নাকি? দেখ না বসবে না তো, দেন কেটে দেন। শান্টু চেপে, শান্টু না আমি বসবো ওখানে। শান্টু চেপে আই দিকে, তাহলে দাদা ওখানে বসতে পারবে। তুই ফোনটা রাখ কিন্তু, শান্টু ফোনটা কিন্তু রাখ। দে না, তুই আবার কি নেব। হ্যাঁ দাদা, বাবু দাঁড়া, রাজীব দেব আসুক, একটা পার্সেল আনতে গেছে, দিচ্ছে বাবু, একই তো থালা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এই যে পাতে ভাত পড়ে গেছে, লেবু আর পেঁয়াজ পড়ে গেছে। এই যে এখন কাকু খাবার দিয়ে দেবে, আমরা খাবো, ব্যাস হয়েছে। ঠিক আছে, দেখো কত মাংস, দেখো আমারও থালা, দেখো সব থালা ভর্তি ভর্তি। এদিকে খেতে বসেছে, এদিকে ওই দেখো সজলের অবস্থা দেখো। এই দেখো, তখন থেকে আমাকে ও কত আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে। এই দেখো, তোর মায়ের নাম কি বল? রূপা মণ্ডল, ওর মায়ের নাম রূপা। তোকে, তোর মাকে কোন রূপা ভাববে বলতো? এই যে রুষার মা রূপা ভাববে। তোর মা রুষার মা রূপা না, তোর ওর মা রূপা, ওর মা হচ্ছে আলাদা রূপা। ওই রূপার মেয়ে তো ছোট একদম। আমাদের খেলাধুলা হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন বসে আছি। দেখো আমাদেরকে উজ্জ্বলটা যেতে দিচ্ছে না। যাবো এখন একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে যাবো। এখন বাজে 7:30। ডাক্তারদের রিপোর্ট দেখাতে যাবো বললাম, সজল নামও লিখিয়ে দিল, কিন্তু যাওয়া হলো না, শরীর আর চলছে না, ভালো লাগছে না, ওই জন্য আর গেলাম না। পরে মঙ্গলবার দিন যাব, রিপোর্টটায় খালি বাধা আসছে, যাওয়া হচ্ছে না। মঙ্গলবার দিন যাব। চল, চা খাবি তুই? চা খাবি? তুই চা খাস? বাড়িতে চা খাস? চল চা খাবো আমরা। বন্ধুরা টাইম 8:10, বাড়ির পথে রওনা দিলাম। চলো, চাটা খেয়েছি, সেই ভিডিও আর করা হয়নি। সুমি খাইনি চা, আমরা খেয়েছি। চলো একটু রুটি নিয়ে নিই, যদি খিদে পায় রাত্রেবেলা, বলা তো যায় না। একটু রুটি নিয়ে নিই, রুটির দোকান খোলা আছে কিনা দেখো। এখন আমরা কিনবো রুটি। রুটি এমন কোনোদিন হলো না যে এইখানে এসে আমরা সরাসরি পার হয়ে গেলাম। দেখো রেলগেট পড়বেই পড়বে, রেলগেট পড়েছে, ট্রেন আসছে। কোনটা লোকাল নাকি কোন লোকাল? এত ফাঁকা হবে না, ফাঁকা হবে। আরেকটা যাবে নাকি? না, ছেড়ে দে, আর হাতটা সরে না। একটা যেতে না যেতে আবার তোলার দরকার কি তাহলে? দেখাবো একটু বন্ধুরা। সকালবেলা যখন গেছিলাম সুমিদের বাড়ি, যাওয়ার সময় মাকে আমি মাছের মাথা দিয়ে গেছিলাম, কারণ আমার আজকে ফ্রিজে মাছ ছিল না। তো মাছের মাথা দিয়ে গেছিলাম। মা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে, সবজির তরকারি করেছে আর ডাল করেছে নিজেদের খাওয়ার জন্য।
আমরা আসার সময় রুটি কিনে এনেছি। মা বলছিল যে তরকারি আছে, ভাত কি করে দেবো, ভাত যদি খেতে চাও তাহলে আমি করে দিচ্ছি। আমি বলছি না মা, ভাত আর খাবো না, দরকার নেই, রুটি এই তরকারি দিয়েছে আর আমরা আম আর কলা কেটেছি, এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো কি আর বলবো, ভিডিওটা হয়তো ছোট হয়েছে, কিছু করার নেই, আমি কি আর দেখাবো, সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। আর মাঝখানে হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছে খুব জোর। শান্টু হাতছো দিয়েছে, সেই হাতছো আমার গায়ে চলে এসছে, মানে ভাইরাসটা আমার মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমারও খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। তো একটা সুমির থেকে ওষুধ নিয়ে খেয়েছি, ওষুধ নিয়ে খাওয়ার পরে শরীরটা ঝিমিয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে তা বলার কথা না। আমাদের ঘরে দেখেছো মানে এত জোর জোর বাইক যায়, বাইকের আওয়াজে কথা বলা যায় না। যাই হোক চলো, এই খাবারগুলো দিয়ে এখন আমরা রাতের ডিনারটা সেরে নিই। বাজে এখন 10:30। আম কলা আর এই দু রকম তরকারি দিয়ে, এখানে রুটি আছে, সব দিয়ে খাবারটা কমপ্লিট করে আজকের দিনটা এখানেই শেষ করব। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। জানি না আমার শরীর কালকে কেমন থাকবে, কারণ সবে সবে ওষুধ খেয়েছি, এখন তো ভালো লাগছে, এর জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কেমন লাগবে আমি জানি না। যাই হোক চলো, মা রান্না করেছে, মায়ের হাতে রান্না দিয়ে রুটি তরকারি দিয়ে খাবো, বেশ ভালোই লাগলো। আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম। আর কাকু আজকে মাংসটা এত ভালো রান্না করেছিল, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, দেখলাম কমেন্টে লিখেছো যে প্রতিদিনই তো রান্না খাও আর বলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সজল ছেড়েছে ভিডিওটা, খাওয়ার ভিডিওটা, সত্যি খুব ভালো হয় গো বন্ধু, তোমরা জানো না, তোমরা তো খাও না, তাই জন্য তোমরা জানো না। যদি কোনোদিন খেতে চাও চলে এসো সুমি সিম্পল লাইফের বাড়িতে, বা সুস্মিতা ব্লগার ফ্যামিলির বাড়িতে, বা স্মাইলি সুস্মিতার বাড়িতে, তোমরা বুঝতে পারবে আমরা সত্যি যে কোনো খাবার খুব টেস্টি করে খাই, খুব জুত করে রান্না করে খুব টেস্টি করে খাই। সেই জন্যই আমাদের মুখ চোখের এক্সপ্রেশন ওরকম থাকে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খারাপ হয় না গো, ভালো হয় বলেই ভালো বলি। যাই হোক চলো, কথা বলতে শুরু করলে জানো তো আমি একটু বক করতে ভালোবাসি, কথা অনেক বেশি বলা হয়ে যায়। কালকে আবার আসছি নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছে থাকলে। আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা।